নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। আপনারা নিশ্চয় অবগত আছেন, বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা, সংক্ষেপে MMLSAY। এই মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা আসলে কি, এ ব্যাপারে আপনাদের অনেকেরই ধারণা রয়েছে। তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এই বিষয়টি নিয়ে ততটা ধারণা নেই। আজকের এই ভিডিও এবং আগামী কিছু ভিডিওর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা বিষয়টি নিয়ে আপনাদেরকে বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা নিয়ে আজকের এই ভিডিও এবং আগামী ভিডিওগুলো আপনারা সবাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওগুলো আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। দর্শকগণ, আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার কি ফিচার্স বা মুখ্য বৈশিষ্ট্যগুলো বিশদভাবে আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। তো চলুন আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা সংক্ষেপে MMLSAY এর উপর প্রকাশ পাওয়া অপারেশনাল গাইডলাইন্স দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে লেখা আছে অপারেশনাল গাইডলাইন্স, নিচে লেখা হচ্ছে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা সংক্ষেপে MMLSAY। এখানে নিচে প্রথম পয়েন্টে দেখুন লেখা হচ্ছে কি ফিচার্স অফ MMLSAY, অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার কি ফিচার্স বা মুখ্য বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, এখানে মোট 20টি পয়েন্ট আছে। তো চলুন এক এক করে দেখে নেই এই পয়েন্টগুলোতে কি বলা হচ্ছে। আপনারা সবাই পয়েন্টগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। প্রথম পয়েন্টে দেখুন লেখা হচ্ছে MMLSAY উইল হ্যাভ 3 মডিউলস। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার 3টি মডিউল থাকবে। এ হচ্ছে রেজিস্ট্রেশন অফ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস বাই সেলফ অবলিক থ্রো কিয়স্ক। কর্মচারী এবং পেনশনভোগী এবং তাদের ডিপেন্ডেন্টস বা তাদের নির্ভরশীলদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন স্বয়ং অবলিক কিয়স্কের মাধ্যমে। বি হচ্ছে অনলাইন সাবমিশন অফ ক্লেইমস, অনলাইনে দাবি জমা দেওয়া, অনলাইন সাবমিশন অফ ক্লেইমস। এবং সি হচ্ছে প্রসেসিং অফ ক্লেইমস অ্যান্ড রিএম্বার্সমেন্ট অফ অ্যাডমিসেবল অ্যামাউন্ট অ্যাজ ডিটেইলড ইন ক্লজ 7। দাবির প্রক্রিয়াকরণ এবং অনুচ্ছেদ 7-এর বিশদ হিসাবে গ্রহণযোগ্য পরিমাণের প্রতিদান। তো এই হচ্ছে 3টি মডিউল। পরবর্তীতে 2 নম্বর পয়েন্টে দেখুন লেখা হচ্ছে অল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স drawing salary and pension from the state exchequer will be eligible to register themselves under the scheme. তো রাজ্য কোষাগার থেকে বেতন এবং পেনশন প্রাপ্ত সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই প্রকল্পের অধীনে নিজেদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন করার যোগ্য হবেন। 3 নম্বর পয়েন্টটি দেখি। দেখুন লেখা হচ্ছে ডাটাবেস অফ গভর্নমেন্ট পেনশনার্স অফ আসাম which are available with the Director of Pension and AG Office incorporated in the online IT portal. আসামের সরকারি পেনশনভোগীদের ডাটাবেস যা পেনশন ডিরেক্টর এবং এজি অফিসের কাছে উপলব্ধ, তা অনলাইন আইটি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী পয়েন্টটি দেখি। পিপিও নাম্বার and PAN number of the government pensioners will be captured, which will be the primary key in the online IT portal. সরকারি পেনশনভোগীদের কথা এখানে বলা হচ্ছে যে সরকারি পেনশনভোগীদের পিপিও নাম্বার এবং প্যান নাম্বার ক্যাপচার করা হবে, যা অনলাইন আইটি পোর্টালে প্রাইমারি কি হবে। আধার নাম্বার মে বি দ্য সাপোর্টিং কি ফর দি ডিপেন্ডেন্টস অফ দি গভর্নমেন্ট পেনশনার্স। সরকারি পেনশনভোগীদের ডিপেন্ডেন্টসদের ক্ষেত্রে এই ডিপেন্ডেন্টসদের জন্য আধার নাম্বার সাপোর্টিং কি হতে পারে, এখানে তা বলা হচ্ছে। তারপর 5 নম্বর পয়েন্টটি দেখব। ডাটাবেস অফ গভর্নমেন্ট পেনশনার্স কালেক্টেড ফ্রম পেনশন সেবা কেন্দ্রস এন্ড কৃতজ্ঞতা।
সরকারি পেনশনভোগীদের ডাটাবেস, পেনশন সেবা কেন্দ্র এবং কৃতজ্ঞতা পোর্টাল, এই কৃতজ্ঞতা থেকে কালেক্ট করা হয়েছে। তারপর 6 নম্বর পয়েন্টটি আমরা দেখি, API integration done in order to access the real-time database of the government employees from CTIMS to MMLSAY for auto-population of the primary fields through the PAN number. This will enable dynamic fetching of the required employee details in the IT portal of MMLSAY. তো এই পয়েন্টটিও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আমরা পরবর্তী পয়েন্টটি দেখব। পরবর্তী পয়েন্টে দেখুন লেখা হচ্ছে, ফিনান্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টস উইল ফ্যাসিলিটেট ট্রান্সফার অফ দি রিকোয়ার্ড ডাটা থ্রু API integration and also for coordinating with AG office and nationalized banks for necessary inputs in case of government pensioners. ফিনান্স এবং পেনশন বিভাগগুলো API ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রয়োজনীয় ডেটা হস্তান্তর এবং সরকারি পেনশনভোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ইনপুটগুলোর জন্য এজি অফিস এবং ন্যাশনালাইজড ব্যাংকগুলোর সাথে সমন্বয় করার জন্য সহজতর করবে। পরবর্তীতে এখানে পরবর্তী পয়েন্টে লেখা হচ্ছে, দি ডেফিনেশন অফ ডিপেন্ডেন্টস উইল বি অ্যাজ পার আসাম মেডিকেল অ্যাটেন্ডেন্স রুলস 2008। নির্ভরশীল বা ডিপেন্ডেন্টস কারা হবেন, এই ডিপেন্ডেন্টসদের ডেফিনেশন আসাম মেডিকেল অ্যাটেন্ডেন্স রুলস 2008 অনুযায়ী হবে। তারপর হচ্ছে, মেডিকেল রিএম্বার্সমেন্ট আন্ডার MMLSAY উইল বি ডান এজ পার CGHS রেটস। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে চিকিৎসা প্রতিদান বা মেডিকেল রিএম্বার্সমেন্ট CGHS হার অনুযায়ী করা হবে। এই পয়েন্টটি খুব বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্টটি দেখুন, লেখা হচ্ছে, এক্সিস্টিং CGHS প্যাকেজ রেটস অ্যান্ড প্রসিডিওর্স will be incorporated in MMLSAY with some additional features which may be revised from time to time. তো 10 নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে, বিদ্যমান CGHS প্যাকেজ রেট এবং পদ্ধতিগুলো মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনাতে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য সহ অন্তর্ভুক্ত করা হবে, যা সময়ে সময়ে সংশোধিত হতে পারে। পরবর্তীতে দেখুন এখানে লেখা হচ্ছে, আন্ডার দিস অনলাইন মেডিকেল রিএম্বার্সমেন্ট মডেল, অনলাইন অ্যাপ্লিকেশন ফর মেডিকেল রিএম্বার্সমেন্ট উইল বি ডান ইন দি IT পোর্টাল অ্যান্ড নট টু ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টস। এই পয়েন্টটি খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে, এই অনলাইন মেডিকেল রিএম্বার্সমেন্ট মডেলের অধীনে মেডিকেল রিএম্বার্সমেন্টের জন্য অনলাইন আবেদন IT পোর্টালে করতে হবে এবং পৃথক বিভাগে নয়। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে, অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বাই ডিফল্ট উইল বি কনসিডার্ড টু বি এ মেম্বার আন্ডার দিস স্কিম and the monthly subscription will be deducted as per the grade of the employee by the respective DDOs. তো বাই ডিফল্ট সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এই স্কিমের অধীনে সদস্য হিসাবে বিবেচিত হবেন এবং সংশ্লিষ্ট ডিডিও দ্বারা কর্মচারীর গ্রেড অনুযায়ী মান্থলি সাবস্ক্রিপশন কেটে নেওয়া হবে। দ্য গ্রেড ওয়াইজ সাবস্ক্রিপশন অ্যান্ড procedure of reduction is detailed in clause 3. গ্রেড অনুযায়ী সাবস্ক্রিপশন এবং ডিডাকশনের প্রসিডিওর ক্লজ 3 এ বিশদভাবে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্টটি দেখব, গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড গভর্নমেন্ট পেনশনার্স are to register in the online medical reimbursement scheme i.e. MMLSAY and submit all personal details of self and dependents. এই পয়েন্টটি খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন এই পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনভোগীদের অনলাইন মেডিকেল রিএম্বার্সমেন্ট স্কিমে অর্থাৎ মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনাতে রেজিস্টার করতে হবে। তো প্রথমে রেজিস্ট্রেশন সেরে নিতে হবে এবং নিজের এবং ডিপেন্ডেন্টসদের সমস্ত ব্যক্তিগত বিবরণ জমা দিতে হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি পরবর্তীতে একটি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। এবার পরবর্তী পয়েন্টটি দেখব, এমপ্লয়িজ উইল হ্যাভ দ্য অপিনিয়ন টু কন্টিনিউ উইথ দি এক্সিস্টিং ম্যানুয়াল
medical reimbursement model and opt out from being a member of MMLSAY at any future point of time. এই জিনিসটিও একটু বুঝে নিতে হবে। এখানে বলা হচ্ছে যে কর্মচারীদের বিদ্যমান ম্যানুয়াল মেডিকেল রিএম্বার্সমেন্ট মডেলটি চালিয়ে যাওয়ার এবং ভবিষ্যতের যে কোনো সময় মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার সদস্য হওয়া থেকে অপ্ট আউট করার বিকল্প থাকবে। DDOs will discontinue the deduction of subscription in the manner as detailed in clause 3(4). এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা পরবর্তী পয়েন্টটি দেখব। এখানে বলা হচ্ছে any employee oblique pensioner who opts out of the membership at the time of starting of the scheme but wants to join later on may do so from the beginning of immediate next financial year only, and those employees cannot claim any reimbursement treatment of which was undergone in the previous financial years before becoming member of the scheme. If any employee becomes member in April 25, he can't claim any reimbursement for treatment undergone prior to April 25. তো এই জিনিসটি বুঝতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো কর্মচারী অবলিক পেনশনভোগী যারা স্কিমটিতে শুরু করার সময় সদস্য পদ থেকে বেরিয়ে যান বা যাবেন কিন্তু পরে যোগদান করতে চান, তারা শুধুমাত্র পরবর্তী আর্থিক বছরের শুরু থেকে তা করতে পারবেন এবং এই কর্মচারী স্কিমের সদস্য হওয়ার পূর্ববর্তী আর্থিক বছরগুলোর চিকিৎসা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। যেমন যদি একজন কর্মচারী এপ্রিল 25-এ সদস্য হন তাহলে তিনি এপ্রিল 25-এর আগে করা চিকিৎসার জন্য কোনো রিএম্বার্সমেন্ট দাবি করতে পারবেন না। এই জিনিসটি খেয়াল রাখতে হবে। This clause is also applicable for any period of treatment covering 2 financial years, i.e. if it starts at March 25 and ends on April 25. তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে। পরবর্তী পয়েন্টটি আমরা দেখব। The existing manual medical reimbursement model will continue parallelly along with MMLSAY. বিদ্যমান ম্যানুয়াল মেডিকেল রিএম্বার্সমেন্ট মডেল মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার সাথে সমান্তরালভাবে চলতে থাকবে। পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে রেফারেল বোর্ডস will cease to exist under the online reimbursement model of MMLSAY. এখানে তা বলে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্টে দেখব pre-hospitalization procedures up to 3 days prior to hospitalization directly related to the medical procedure oblique therapy like MRI, blood test, etc. and other OPD procedures leading to hospitalization will be covered in MMLSAY. তো এই পয়েন্টটি কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এই পয়েন্টে বলা হচ্ছে যে হসপিটালাইজেশন হওয়ার 3 দিন আগ পর্যন্ত প্রি হসপিটালাইজেশন প্রসিডিওরস যেগুলো ডাইরেক্টলি মেডিকেল প্রসিডিওর অবলিক থেরাপি এর সঙ্গে সম্পর্কিত যেমন এমআরআই, ব্লাড টেস্ট ইত্যাদি এবং অন্যান্য প্রসিডিওর লিডিং টু হসপিটালাইজেশন সবগুলো মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনাতে কভার করা হবে। তো এই জিনিসটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তীতে দেখুন এখানে লেখা হচ্ছে অল existing medical facilities available for various officials as per the existing manual model available under MMLSAY. এই জিনিসটিও এখানে বলে দেওয়া হয়েছে। সর্বশেষ এখানে 20 নম্বর পয়েন্ট, এটা আমরা দেখবো এবার। এখানে বলা হচ্ছে an employee oblique pensioner can avail treatment in any hospital of their choice. However, the hospital must fulfill the criteria as detailed under clause 2. এই পয়েন্টটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে একজন কর্মচারী অবলিক পেনশনভোগী তাদের পছন্দের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন, তবে হাসপাতালকে অবশ্যই ক্লজ 2 এর অধীনে বিশদ মানদণ্ড পূরণ করতে হবে। তো এই হলো কিছু পয়েন্ট, এগুলো হলো কি ফিচার্স অফ MMLSAY। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার কি ফিচার্স বা মুখ্য বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি এই পয়েন্টগুলোতে কি বলা হয়েছে আপনারা এ ব্যাপারে একটা ধারণা লাভ করতে পেরেছেন। এখানে নিচে এলিজিবল ক্রাইটেরিয়া অফ ট্রিটিং হসপিটালস এবং অন্যান্য পয়েন্ট এখানে রয়েছে যা আমি
পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে কি ফিচার্স অফ MMLSAY মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার কি ফিচার্স বা মুখ্য বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই এ ব্যাপারে একটা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও দেখা শেষ হয়ে গেলে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড রিমেইন কানেক্টেড। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।